উপস্থিত ছিলেন। তিনি 19 তারিখ পর্যন্ত মৌলভীবাজারে ছিলেন। ওনাকে অনুপস্থিত রেখে চেম্বারে আহ্বান না জানিয়ে ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব রানা খান শাহীনকে করা হয় এবং উনি রাহাত আহমদ জাকির এবং ইমরুজকে নিয়ে ভোট গণনা করে একটি ফলাফল প্রকাশ করেন, যাহা আইনসিদ্ধ ছিল না। বিদায় আমি আবুল কালাম বেলাল এবং জহিরুল ইসলাম জাকির মৌলভীবাজার চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি 26-27 সালের নির্বাচনে ভোট গণনা গুরুতর অনিয়ম, বাণিজ্যিক সংগঠন আইন 2022 এবং বাণিজ্য সংগঠন বিধিমালা 2025-এর লঙ্ঘন এবং প্রশাসনিক তদন্ত আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আমরা বাণিজ্য মন্ত্রণালয়ের ব্যবসায়ী সংগঠন, বাণিজ্য মন্ত্রণালয়, বাংলাদেশ সচিবালয় ঢাকা এবং ফেডারেশন অফ চেম্বার FPCCI আপিল বিভাগে আমরা দুটি আপিল দায়ের করি এবং তার পরিপ্রেক্ষিতে আপিল বিভাগ একটি সিদ্ধান্ত দেন, যাহা অফিসিয়ালি একটা সিদ্ধান্ত দেন, যাহা মৌলভীবাজারের জেলা প্রশাসক বরাবর এবং চেম্বার সভাপতি সৈয়দ মুজাম্মিল আলী শরীফ বরাবর প্রেরণ করা হয়। আমরা ইতিমধ্যে শুনেছি জেলা প্রশাসক মহোদয়ের কাছে প্রেরিত পত্র উনি পেয়েছেন এবং মুজাম্মিল আলী শরীফ সাহেব আজকে এই পত্র গ্রহণ না করে চেম্বার বন্ধ রেখে এবং চেম্বারের সচিব এবং অফিস সহকারীদের চেম্বারের বাইরে রেখে উনি সেই পত্র গ্রহণ করেননি। এই পত্র গ্রহণ না করার কারণ আমরা ইতিমধ্যে বুঝতে পেরেছি যে ওনার সেই নির্বাচন প্রক্রিয়াটি ছিল ত্রুটিপূর্ণ এবং ভুলে পড়া। সেই হিসাবে আমি আবুল কালাম বেলাল এবং জহিরুল ইসলাম জাকির যথাযথ কর্তৃপক্ষের কাছে আমরা এই অবৈধ নির্বাচন এবং অবৈধ ভোট গণনার জন্য আমরা আপিল দায়ের করি এবং ফেডারেশন অফ চেম্বারের মৌখিক নির্দেশনা ছিল সৈয়দ মুজাম্মিল আলী শরীফের কাছে তিনি যে প্রক্রিয়ায় সাধারণ সভার আহ্বান করেছেন সেই যথাযথ প্রক্রিয়া অনুসরণ না করেই তিনি সাধারণ সভার আহ্বান করেছেন, যাহা চেম্বারের আইনে এবং বাণিজ্য মন্ত্রণালয়ের আইনে সেটা পরিপন্থী। আপনাদের ইতিমধ্যে একটি বিষয় আমি অবগত করতে চাই, সেটা হলো যদি বার্ষিক সাধারণ সভার আহ্বান করতে হয় তার আগে কিছু নিয়মাবলী থাকে। সেটা হলো বার্ষিক সাধারণ সভার তারিখ ঘোষিত তারিখ হতে 21 দিন পরে বার্ষিক সাধারণ সভার তারিখ নির্ধারণ করতে হয়, যা চেম্বার সভাপতি এবং ওনার বডি তা মানেননি এবং কার্যনির্বাহী কমিটিকে ব্যালেন্স শিট, আয় ব্যয়ের নিরীক্ষিত হিসাব নিরীক্ষণের প্রতিবেদন, কার্যনির্বাহী কমিটির বার্ষিক প্রতিবেদন মুদ্রিত করিয়া উক্ত বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠানে কমপক্ষে 14 দিন পূর্বে উক্ত সভায় যোগদানের অধিকারী অর্ডিনারি এবং অ্যাসোসিয়েট শ্রেণীর সকল সদস্যকে বিনামূল্যে প্রেরণ করিতে হইবে। তিনি তাহা করেননি এবং তিনি মানেননি। উপযুক্ত বিধানগুলি পালনের ক্ষেত্রে যুক্তিযুক্ত পদক্ষেপ গ্রহণে ব্যর্থ হইলে সংশ্লিষ্ট কার্যনির্বাহী কমিটির সকল সদস্যদের 6 বৎসরের জন্য কোনো বাণিজ্যিক সংগঠনের কার্যনির্বাহী কমিটির নির্বাচনে প্রার্থী হতে পারবেন না। সেই হিসাবে আমরা আগামীকাল 30 তারিখ যে সাধারণ সভা আহ্বান করেছেন, কোনো নিয়ম এবং আইন না মেনেই তিনি আহ্বান করেছেন, যাহা সম্পূর্ণ অবৈধ। তাই আমি কথা না বাড়িয়ে আপনাদের কাছে এই আহ্বান জানাই, আপনারা সাংবাদিক, আপনারা জাতির বিবেক, জাতির ভুল ত্রুটি আপনারা তুলে ধরেন। আমরা বিশ্বাস করি আমাদের এই আবেদন এবং আমাদের এই আহ্বান আপনারা সাড়া দিয়েছেন এবং আগামীকাল এই অবৈধ নির্বাচনের বিষয়ে আপনারা আপনাদের লিখনির মাধ্যমে সেই প্রতিবাদটুকু আমাদের পক্ষ থেকে আপনারা প্রেরণ করবেন। এবং আমি আবুল কালাম বেলাল এবং জহিরুল ইসলাম জাকির আমরা 11 তারিখের নির্বাচনের চূড়ান্ত ফলাফলে 11তম বিজয়ী হিসাবে আমি আবুল কালাম বেলাল এবং 12তম বিজয়ী হিসাবে জহিরুল ইসলাম জাকির আমরা সেই নির্বাচনে উত্তীর্ণ হই। পরবর্তীতে চেম্বারের বিভিন্ন কর্মকর্তাদের যোগসাজশের মাধ্যমে আমাদেরকে এই চেম্বার থেকে একটি অপ্রত্যাশিত ফল প্রকাশ না করে ওনারা ওনাদের ব্যক্তি পছন্দ মতো ব্যক্তিদের নিয়ে ওনারা চেম্বারের সেই বডি সাজাতে চেয়েছেন, যা আইন বিরোধী এবং বাংলাদেশ বাণিজ্য মন্ত্রণালয়ের আইনের পরিপন্থী এবং ফেডারেশন অফ চেম্বারের আইনের পরিপন্থী। আমাদের এই আহ্বানে আপনারা সাড়া দিবেন এই বিশ্বাসটুকু আমরা রাখি। আপনাদের সকলকে আজকে এখানে উপস্থিত হওয়ার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ ও মোবারকবাদ জানিয়ে আমার বক্তব্য এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।